আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য কি করতেছেন? চাঁদা কালেকশন করতেছেন যুদ্ধে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল মসজিদের মিম্বর থেকে ঘোষণা দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম প্রতিজন ঘরের মধ্যে যাও, তাবুক যুদ্ধের মধ্যে যেতে হবে, যুদ্ধের জন্য চাঁদা নিয়ে আসো, চাঁদা নিয়ে আসো না। ওই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। কেননা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী লোক ছিলেন, কিন্তু আল্লাহর রাসূলকে সব কিছু দিতে দিতে শেষ পর্যায়ে একেবারে গরিব হয়ে গেলেন। ওমর চিন্তা করে, আজকে এতদিন তো আবু বকরকে তো কি করতে পারি নাই, ডিফিট দিতে পারি নাই, ফেল করতে পারিনি, আজকে আবু বকরকে কি করে দিব? ফিল করে দিব। কেন? আবু বকর ঘর থেকে আনবেই বা কি? তার ঘরের মধ্যে তো তেমন ধন সম্পদ টাকা পয়সা নাই, কিন্তু আমি উমরের নামের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ধন সম্পদ আছে, আমি সেখান থেকে নিয়ে আসবো। এই ভেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন, আর ওইদিকে উমর ঘরের মধ্যে গেলেন। ঘরে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিকানায় যত সম্পদ ছিল সব সম্পদকে দুই ভাগ করে এক ভাগ আল্লাহর রাস্তায় নিয়ে আসলেন, আল্লাহ রাসূলের সামনে উপস্থিত করলেন। পক্ষান্তরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে যা ছিল সব নিয়ে আসলেন। এখন প্রশ্ন, আল্লাহ রাসূলের সামনে এসে যখন দুজন উপস্থিত, আল্লাহ রাসূল সর্বপ্রথম ওমর থেকে জিজ্ঞেস করে, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে ওমর, ঘরের মধ্যে কি রেখে এসেছ? আল্লাহ রাসূল অন্যদিন জিজ্ঞেস করতো, তোমরা কে কি আনছো বলো, কত টাকা আনছো, মাহফিলে কত টাকা চাঁদা দিছ, এরকম বলে না? একইভাবে আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেন, কে কি আনছো বলো। কিন্তু ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের স্টাইল ভিন্ন, জিজ্ঞেস করার স্টাইল ভিন্ন। সর্বপ্রথম উমর থেকে জিজ্ঞেস করে, হে উমর, ঘরের মধ্যে কি রেখে এসেছ? উত্তর কি আসবে? প্রথমে বলছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়ে তার সম্পদকে দুই ভাগ করে এক ভাগ আল্লাহর রাসূলের কাছে সামনে নিয়ে আসলেন, আর এক ভাগ ঘরের মধ্যে রেখে আসলেন। উত্তর হবে কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি ঘরের মধ্যে এক ভাগ রেখে এসেছি।